আমি এগিয়ে যাচ্ছি আর বলছি যে উলামায়ে কেরামরা বলেছেন যে কোরআনী আয়াতের আলোকে সুদে 5টি অপরাধ আছে, 5টি শাস্তির কথা আল্লাহ পাক বলেছেন। সুদ এত বড় অপরাধ যে যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন 5টি শাস্তির কথা কোরআনে কারীমে উল্লেখ করেছেন। সেই বিষয়গুলি আমি আপনাদের সামনে তুলে ধরছি। প্রথম কথা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে আজকে বললাম ইয়ামহাকুল্লাহুর রিবা, সুদের বরকতি আল্লাহ পাক রব্বুল আলামিন বিলুপ্ত করে দেবেন। সুদে কোনো বরকত নেই। সুদের পয়সা সামনে দেখতে বাড়ছে কিন্তু আসলে ধ্বংস হয়ে যাবে। ওয়ায়ুরবি সাদাকাত ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসিম। দ্বিতীয় শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছে রোগীর মতো কিয়ামতের দিনে আছাড় খাবে, পড়বে আর উঠবে, পড়বে আর উঠবে। এই শাস্তি কিয়ামতের মাঠে হতেই থাকবে সুদখোরদের। আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস, যে আয়াতের তাফসীর করা হয়েছে। তৃতীয় শাস্তি আল্লাহ পাক কোরআনে কারীমে উল্লেখ করেছেন ফাইন লাম তাফআলু, যে আয়াত আমি শুরুতে পাঠ করেছি। আল্লাহ পাক ইরশাদ করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা, তোমরা সুদ খেও না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, আর যা কিছু থেকে গেছে সুদের অংশ তা ছেড়ে দাও। কি অর্থ? অর্থাৎ যদি কোনোদিন সুদের কারবার করে থাকেন আর এখনো কিছু সুদের ভাগ বাকি আছে, তাহলে সেটা ছেড়ে দাও, নিও না। এর অর্থ এই নয় যে আপনি জেনে শুনে আপনি সুদের কারবার শুরু করবেন, কিন্তু সুদের কারবার আগে ছিল, সে ব্যাংকের সাথে হোক অথবা কোনো ব্যক্তির সাথে হোক। ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, আল্লাহকে ভয় করো এবং যা কিছু সুদের অংশ বাকি থেকে গেছে, অবশিষ্ট থেকে গেছে, তা ছেড়ে দাও। তাহলে কোনো ব্যক্তির সাথে যদি সুদের ওপর চুক্তি হয়ে থাকে যে তোমাকে এত টাকা দিচ্ছি, তুমি বিদেশ যাচ্ছ, ঠিক আছে, তোমাকে 50,000 টাকা দিচ্ছি, এতে আমাকে মাসে মাসে এত টাকা দিতে হবে। তারপরে আপনি জানতে পারলেন যে সুদ হারাম, তাহলে যা কিছু সুদের চুক্তি হয়ে গেছিল জারু তা ছেড়ে দাও। তোমার আসল যে পুঁজি সেটা নিয়ে নাও তুমি। ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হও, তাহলে যদি সুদ খাও তাহলে ঈমান থাকবে না। ইন কুনতুম মুমিন, আল্লাহ বলছেন ঈমানের চেতনা ফিরিয়ে নিয়ে এসে আল্লাহ পাক বলছেন যে যদি সত্যি মুমিন মুসলিম হও তাহলে জারু মা বাকিয়া মিনার রিবা, যা কিছু সুদ আছে ছেড়ে দাও। ব্যাংকের ক্ষেত্রে, কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে, সুদী প্রতিষ্ঠানের ক্ষেত্রে যদি সুদের চুক্তি হয়ে থাকে বা সুদ খাওয়ার জন্য সেই প্রতিষ্ঠানে টাকা রেখে থাকেন, তাহলে কি করবেন? ছেড়ে দিবেন ব্যাংকে? ওলামারা বলছেন না, এই ক্ষেত্রে ব্যাংকে ছাড়া যাবে না। কারণ ব্যাংকে ছাড়লে দুই ক্ষতির এক ক্ষতি আছে। হয় সে ব্যাংকের অফিসার যারা সুদখোর, সুদের কর্মচারী, তারা নিজেরাই খেয়ে নেবে, যদি খাওয়ার ক্ষমতা থাকে যে ভাঙিয়ে খেয়ে নেবে, তারা ব্যাংক থেকে উঠিয়ে খেয়ে নেবে, তাহলে খেয়ে নেবে তারা। আর যদি তা না হয় তো সেটি হয়তো বাতিল কাজে, গুনহার কাজে, শিরক কুফরের কাজে ব্যয় করা হবে, শিরকি প্রতিষ্ঠানে খরচ করা হবে ব্যাংক থেকে উঠিয়ে। সুতরাং দুই ক্ষেত্রেই আপনার অপরাধ হবে, বাতিলের জন্য সহযোগিতা করা হবে। সুতরাং কোন সুদী প্রতিষ্ঠানে যদি টাকা জমা রেখে দিয়ে থাকেন আর সুদ যদি আসে, এটি একটি ক্ষেত্র হচ্ছে যে আপনি জানতেন না যে সুদ হারাম এবং সুদী প্রতিষ্ঠানের সাথে আদান প্রদান করা হারাম, সে যেন সুদী ব্যাংকে টাকা রেখেছিলেন হয়তো, অথবা আপনি বাধ্য, ইসলামিক প্রতিষ্ঠান নেই, ইসলামিক ব্যাংক নেই, ইসলামিক ব্যাংক না থাকার কারণে আর বাড়িতে টাকা পয়সা রাখতেও পারছেন না, আর এমন কিছু কিনে রাখবো এরকম সুযোগ সুবিধাও হচ্ছে না। টাকা থাকা বাড়িতে বিপদ, টাকার বিপদ, জানের বিপদ, প্রাণের বিপদ। তাহলে সুদী প্রতিষ্ঠানে টাকা রাখেন, সুদী প্রতিষ্ঠান থেকে ওই সুদ উঠিয়ে নিয়ে গরিব অভাবীদেরকে দেবেন। এ হচ্ছে ফতোয়া, শুনে রাখেন সুদের পয়সা সম্পর্কে। ব্যাংকে ছেড়ে দেবেন না, না হলে বাতিলের কাজে খরচ হবে। সুদী প্রতিষ্ঠানে ছেড়ে দেবেন না, সেখান থেকে উঠিয়ে নিয়ে গরিব দুঃখী অভাবীদের অভাব দূর করবেন, মুক্ত হওয়ার উদ্দেশ্যে, নেকির উদ্দেশ্য নয়। দান করার উদ্দেশ্য হচ্ছে, আসল উদ্দেশ্য হচ্ছে নেকি করা, আল্লাহর নৈকট্য লাভ করা। আপনি দান করছেন কি জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর নৈকট্য লাভের জন্য, নেকি হাসিল করার জন্য। হালাল পয়সার জন্য হইতে হবে, পবিত্র ধন সম্পদ হইতে হবে, খাবায়েস দিয়ে হবে না। আর যদি খাবায়েস দিয়ে, সুদ দিয়ে, ঘুষ দিয়ে, হারাম পয়সা দিয়ে কেউ দান খেরাত করে, তাহলে নেকি হবে না। সুদের পয়সা হারাম, সুতরাং হারাম দিয়ে আল্লাহর নৈকট্য লাভ হয় না। নাপাক দিয়ে, নোংরা বস্তু দিয়ে আল্লাহর নিকটবর্তী কেউ হইতে পারে না, আল্লাহ সন্তুষ্টি হাসিল করতে পারে না। কিন্তু এই পয়সা দান করতেই হবে কি উদ্দেশ্যে?
মুক্ত হওয়ার উদ্দেশ্যে, নাজাতের উদ্দেশ্যে, যে আল্লাহ তুমি আমাকে এই সুদ থেকে নাজাত দাও, এই উদ্দেশ্যে। এই টাকা পয়সা ফেলেও রাখবে না কোথাও। এবং এই ক্ষেত্রে আমাদের সে বেশ কিছু ভুলভ্রান্তি আছে ফতুয়াতেও। এক শ্রেণীর মুফতিগুলো ফতুয়া দিয়ে থাকে যে টাকা নিয়ে কি করবে, পেশাবখানা পায়খানা বানিয়ে দেবে। আরে ভাই, পেশাবখানা পায়খানা বানিয়ে দিলে আর গরিবকে দেওয়া যাবে না? পেশাবখানা পায়খানা বানানো বেশি জরুরি না? একজনের বাড়ি নেই, ঝড়ে উড়ে গেছে। আবার কে বলে মুসলিমকে খাওয়াবে না। মুসলিমকে কি করে খাওয়াবে সুদের পয়সা? কাকে খাওয়া? মুসলিমকে খাও। এখানে আমি জিজ্ঞাসা করি ওইসব মুফতিদেরকে যারা বোঝার চেষ্টা করে না যে আল্লাহর বান্দা মুমিন খেতে পাই না, তাকে আগে খাওয়াতে হবে, সে মজবুর, অচল অবস্থা, তাকে আগে খাওয়াইতে হবে না যে আল্লাহ শুধু তাকে আগে খাওয়াইতে হবে। সুতরাং মুমিন মুসলিমকেই খাওয়াবে, মুমিন মুসলিমদের ঘর বাড়ি আগে তৈরি করে দিতে হবে। এমন না যে শুধু পেশাব পায়খানাতে খরচ করা যাবে, এমন না যে শুধু রাস্তাঘাটেই খরচ করা যাবে। কেউ বলছে যে না, রাস্তাঘাট তৈরি করে দাও। রাস্তাঘাট তৈরি না হইলেও মানুষ বেঁচে থাকবে, কিন্তু বাড়ি না থাকলে চলা মুশকিল, থাকা মুশকিল। ঝড়ে বাড়ি পড়ে গেছে, অথবা খেতে পায় না, পেটে খাবার নেই, শরীরে বস্ত্র নেই, কাপড় নেই, অভাবে, তাদেরকে আগে দিতে হবে। যাই হোক, মুসলিমকে অথবা প্রয়োজনে অমুসলিমকেও দান করে দেবে, মুক্ত হওয়ার জন্য, আল্লাহর নৈকট্য লাভের জন্য নয়। বলছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, যা সুদ আছে তা ছেড়ে দাও, মানে তুমি নিজের স্বার্থে ব্যবহার করতে পারবে না। ফাইন লাম তাফআলু, যদি এই কাজ না করো, মানে সুদ খাওয়া যদি না ছাড়ো, বন্ধ না করো, সুদি কারবার ছাড়লে না, সুদ নেওয়া ছাড়লে না, না আমি সুদের ইত্তেফাক যখন করে নিয়েছি এদের সাথে, এই সুদ নিয়ে নি। আল্লাহ বলছেন ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, তাহলে আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও। ফাআযানু মানে জেনে নাও, ঘোষণা শুনে নাও। বিহারবিন যুদ্ধের, মিনাল্লাহ আল্লাহর পক্ষ থেকে বা রাসূলের পক্ষ থেকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা এর একটি অর্থ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা এর আরেকটি অর্থ। আল্লাহর পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা মানে আযাবে ইলাহির ঘোষণা শুনে নাও, অপেক্ষা করো। আল্লাহ পাকের যুদ্ধ, আল্লাহর আযাব, ব্যক্তি জীবনে আযাব, পারিবারিক জীবনে আযাব, তোমার বাড়িতে আল্লাহর আযাব, তোমার ছেলে মেয়েদের উপর আল্লাহর আযাব, তোমার দেশে আল্লাহর আযাব, এই সুদের কারণে। জাতির ওপর আযাব সুদের কারণে, জাতি সুদে লিপ্ত হয়ে গেছে, সুতরাং আল্লাহর আযাব, আল্লাহর পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা হচ্ছে আযাবে ইলাহি। আসমান থেকে আযাব হোক, আর জমিন থেকে আযাব হোক, আর স্বাস্থ্যের উপর আযাব হোক, মহামারী দিয়ে আযাব হোক, বিভিন্ন রকমের আযাব। এ হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কেউ যদি সুদ থেকে তওবা না করে সুদের উপর অটল থাকে, যেন আমি সুদ ছাড়তে পারবো না, মুসলিম হইলাম, কলেমা পড়লাম, নামাজ পড়বো, রোজা রাখবো, যাকাত দেবো, কিন্তু সুদ খাওয়া ছাড়তে পারবো না, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুকুম যে যুদ্ধের ঘোষণা করে দাও। এই হচ্ছে আয়াতের অর্থ। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতে রয়েছে যে যখন তায়েফের লোকেরা ইসলাম গ্রহণ করলো, তায়েফে সাকিফ নামক একটি গোত্র, প্রসিদ্ধ গোত্র বসবাস করত। এরা বলল যে আমরা সব কাজই করব, নামাজ, রোজা, হজ, যাকাত সবই করব, কিন্তু সুদ খাওয়া ছাড়তে পারবো না, কারণ আগে থেকে আমাদের চলে আসে সুদি কারবার এবং বড় লাভজনক কারবার, সুদের কারবার ছাড়তে পারবো না। যেমন মারওয়ারি, ভারতের মারওয়ারি জাত সুদের কারবার ছাড়বে না। এইরকম বিভিন্ন দেশে বিভিন্ন জাত আছে, ইহুদি জাত, এদের অর্থনৈতিক অবস্থা সুদের উপর নির্ভরশীল। আল্লাহ পাক রব্বুল তাদের কথা কোরআনে কারীমে উল্লেখ করেছেন এই জন্য, ওয়াকলিহিমির রিবা ওয়াকাদ নুহু আনহু। ইহুদিদের বহু অপরাধের মধ্যে একটি অপরাধ হচ্ছে যে তারা সুদখোর। আল্লাহ বলছেন ওয়াকলিহিমির রিবা ওয়াকাদ নুহু আনহু, অথচ তাদেরকে নিষেধ করা হয়েছিল, তাওরাতে নিষেধ করা হয়েছিল। তাহলে ইহুদিদের জন্য সুদ হালাল নয়, তাদের ধর্মেও সুদ হালাল নয়। খ্রিস্টানদের জন্য সুদ হালাল নয়, তাদের ধর্মেও। সমস্ত দিনে যেগুলি আল্লাহ নাযিল করেছিলেন তারা সেই ধর্মগুলিকে বিকৃত করেছে, বা খেয়াল খুশি তারা যেটা সুবিধাজনক মেনেছে, আর যেটা তাদের মনের খেলাফ ছেড়ে দিয়েছে। আর কিতাবকেও, তাদের গ্রন্থকেও বিকৃত করেছে। আল্লাহ বলছেন ওদেরকে নিষেধ করা হয়েছিল সুদ থেকে।
তো বলছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জানতে পারলেন যে সাকিফরা সুদ খাওয়া ছাড়তে চায় না, তখন জিহাদের এলান করেছিলেন যে তোমরা যদি সুদ খাওয়া না ছাড়ো তাহলে জিহাদের প্রস্তুত হয়ে যাও, আমাদের পক্ষ থেকে জিহাদ হবে তোমাদের বিরুদ্ধে। আজকেও যদি কিয়ামত পর্যন্ত ইসলামিক রাষ্ট্র থাকে আর যদি লোকেরা সুদ না ছাড়তে চায় তাহলে কি করতে হবে? প্রথম কথা, তাদের উপর চাপ সৃষ্টি করে সুদ খাওয়া বন্ধ করতে হবে। চাপ সৃষ্টি করে সুদ খাওয়া তাদের বন্ধ করতে হবে। চাপ সৃষ্টি করে 1 জন 2 জন 10 জন 20 জন হলে চাপ সৃষ্টি করে সুদ খাওয়া বন্ধ করা যেতে পারে। কিন্তু যদি একটি বড় শক্তিশালী দল হয়ে যায় আর তারা যদি এইরকম মানে শক্তিশালী হওয়ার পরে যদি চ্যালেঞ্জ করে ফেলে সরকারকে যে আমরা সুদ খাওয়া ছাড়বো না, তাহলে ইসলামের নীতিমালা হচ্ছে, ইসলামের বিধান হচ্ছে তাদের বিরুদ্ধে ইসলামিক সরকার যুদ্ধের ঘোষণা করবে। কারণ ইসলামিক সরকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিনিধি আল্লাহ পাকের কোরআনের আইনের বাস্তবায়নের ক্ষেত্রে। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন যে ইরশাদ করেছেন ফাআযানু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা ঘোষণা শুনে নাও যুদ্ধের আল্লাহর পক্ষ থেকে এবং রাসূলের পক্ষ থেকে। ওয়া ইন তুবতুম, আর যদি তোমরা তওবা করে নাও যে যা হয়েছে হয়েছে আগে আর সুদ খাবো না, ফালাকুম রউসু আমওয়ালিকুম, তার মানে এই নয় যে তোমরা যা কিছু ধার দিয়েছিলে তাও চলে যাবে, না যাবে না। ফালাকুম রউসু আমওয়ালিকুম, তোমাদের যে আসল পয়সা আছে তা তোমরা ফিরিয়ে নাও। লা তাযলিমুনা ওয়া লা তুযলামুন, এই ক্ষেত্রে বলছি যারা আজকাল বিভিন্ন পলিসি করে থাকে আর জানতো না, অথবা তখন পাপের অবস্থায় ছিল, পয়সা আর পয়সা, দিনের কথা চিন্তা করেনি, হালাল হারামের কথা চিন্তা করেনি, বিভিন্ন রকমের জুয়ার পলিসি, যেমন আপনার ইন্স্যুরেন্সগুলো, এলআইসি হোক অথবা অন্য কোনো রকম ইন্স্যুরেন্স হোক, স্বেচ্ছায় ইন্স্যুরেন্স করেছে অথচ বাধ্য করা হয়নি, অথবা সুদি কারবারে রেগে গেছে, তাদেরকে এই আয়াত বলবো ওয়াইন তুবতুম ফালাকুম রউসু আমওয়ালিকুম, তোমরা যদি তওবা করো তাহলে তোমাদের আসল পুঁজি যা লাগিয়েছো এলআইসিতে ফিরিয়ে নাও। লা তাযলিমুনা ওয়া লা তুযলামুন, তোমরা কারো উপরে জুলম করবে না, ওয়া লা তুযলামুন, আর তোমাদের উপরে জুলম করা হবে না যে আসল পুঁজি ছেড়ে দিয়ে চলে আসো, খালি হাতে চলে আসো, সেই পুঁজি ফিরিয়ে নাও সেখান থেকে। তো উলামায়ে কেরাম বলেছেন যে তৃতীয় শাস্তি হচ্ছে সুদখোরদের জন্য যে আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা, যেমন সূরা বাকারার আয়াত নম্বর ৭৯-তে রয়েছে। চতুর্থ শাস্তির কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন, তা হচ্ছে হুকুমের শাস্তি, তা হচ্ছে এই সুদ খাওয়াকে কুফরি বলে আখ্যায়িত করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। সুদ খাওয়াকে কুফরি বলে, কি বলছেন? হ্যাঁ, 279 আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসিম, 276 আয়াতে। এই কয়েকটি আয়াতে বলেছি, আপনাদেরকে শুরুতে বলেছি যে 275 থেকে 281 পর্যন্তই সুদের আয়াতগুলি রয়েছে সূরা বাকারায়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসিম, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক কাফের এবং পাপিষ্ঠ গুনাহগারকে ভালোবাসেন না। সুদের আলোচনা করার পরে, সুদখোরদের কথা বলার পরে বললেন তারা কে? তারা হচ্ছে কাফার আর তারা হচ্ছে আসিম। তারাকে কাফের বলে আখ্যায়িত করেছেন, সে বড় কাফের হোক, বড় কাফের মানে যে ইসলাম থেকে যে বেরিয়ে গেল, অথবা তার চাইতে নিম্ন স্তরের কাফের হোক, কুফরির কাছাকাছি চলে গেছে কিন্তু এখনো ইসলামের গণ্ডিতে আছে, ইসলাম থেকে বেরিয়ে যায়নি। এজন্য ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বেশ কিছু হাদিস নিয়ে আসার পরে কিতাবুল ঈমানে বলছেন যে এই অধ্যায় হচ্ছে কুফরুন দুনা কুফরিন, বিভিন্ন স্তরের কুফরি রয়েছে, বিভিন্ন স্তরের কুফরি রয়েছে। কিছু কুফরি আছে যেগুলোকে কুফরি বলা হয়েছে, সেটি একেবারে বড় কুফরির কাছাকাছি পৌঁছে গেছে, আর সেগুলি হচ্ছে ছোট কুফরি, মানে এমনি ফাঁসে কি গুনার চাইতে বড় অপরাধ। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি হাদিসে বলা হয়েছে যে সিবাবুল মুসলিম ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, মুসলিমকে গালি দেওয়া হচ্ছে ফাসিকি কাজ, মানে আল্লাহর নাফরমানের কাজ। ওয়া কিতালুহু, মুসলিমের বিরুদ্ধে কি করা? লড়াই করা, যুদ্ধ করা, মারামারি করা, মুসলিমদের মাঝে মারামারি করা কুফরুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুফরি, কুফরি মানে বড় কুফরি। বড় কুফরি যদি হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন আবার সূরা হুজুরাতে বলেছেন ওয়াইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু, মুমিনদের দুইটি দল যদি আপোষে লড়াই লিপ্ত হয়ে যায়, তাহলে আল্লাহ মুমিনও বলছেন না, বলছেন লড়াই লিপ্ত হয়ে যায়।
মুমিন না থাকলে কোথায় কাফের হয়ে যায়। এই জন্য এই দুই রকমের আয়াতের সমন্বয় হচ্ছে যে এই কুফরি হচ্ছে ছোট কুফরি বড় কুফরির চাইতে নিচের, এবং এই কুফরি বড় কুফরির কাছাকাছি পর্যন্ত পৌঁছে দেয়, বড় কুফরির সীমানা বর্ডার পর্যন্ত পৌঁছিয়ে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেছেন আরেকটি আয়াতে যে ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিন, যদি মুমিন হয়, যেমন বললাম। তাহলে যদি কেউ যদি সুদ খাওয়া না ছাড়ে তাহলে ঈমানের ঝুঁকিতে থাকবে, সে ঈমান তার কুফরিতে চলে যাবে। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটি আয়াতে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রিবা আদআফা মুদাআফা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন, সূরা আলে ইমরান আয়াত নম্বর 130। হে মুমিনগণ, তোমরা চক্র বৃদ্ধি আকারে কি করবে না, সুদ খাবে না। তার মানে এই না যে চক্র আকার বৃদ্ধি যদি না, মানে চক্র বৃদ্ধি আকারে যদি না হয় তাহলে সুদ খাওয়া যাবে না, একটা খেলো সুদ। কিন্তু সেই জামানায় যদি যেহেতু এইরকম সুদ খেত মক্কার মুশরিকরা, সেই জন্য আল্লাহ পাক আদআফা মুদাআফা বলেছেন। কেমন সুদ খেত? চক্রবৃদ্ধি আকারে সুদ খেত তারা। সুদের ওপর টাকা দিয়েছে, 1000 টাকা দিলাম আর 6 মাসের জন্য দিলাম, এতে তুমি এত টাকা সুদ দেবে। 6 মাস হয়ে গেল, তখন বলছে দাও টাকা, দাও আর সুদ দাও। যে টাকা তো ভাই এখন দিতে পারছি না। আচ্ছা টাকা দিতে পারছো না তো এক কাজ করো, তোমার ওই যে সুদ আছে আর যে টাকা আমার দেওয়া আছে ওর ওপর এখন সুদ চালু। যেমন আজকাল ব্যাংকে তো এই সিস্টেমই আছে, সুদ, সুদের ওপর সুদ, সুদের ওপর সুদ। একে বলা হয়েছে আদআফা মুদাআফা। বাস্তব অবস্থা সুদ খাওয়ার এইরকম ছিল, সেই জন্য আল্লাহ পাক রব্বুল উল্লেখ করেছেন সুদ যদি কেউ না বাড়ায়, সময় চলে আসলো তারপর আর বাড়াইলো না, তারপরেও সুদ হারাম। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলেই তোমরা রেহাই পাবে, মুক্তি পাবে। ওয়াত্তাকুন নার আল্লাতী উইদ্দাত লিল কাফিরিন, তারপর আল্লাহ বলছেন তোমরা সেই জাহান্নাম থেকে আত্মরক্ষা করো, বাঁচার চেষ্টা করো, যা কার জন্য তৈরি করা হয়েছে, কাফেরদের জন্য তৈরি করা হয়েছে। তাহলে বোঝা গেল সুদ খাওয়া যদি না ছাড়ো তাহলে কোথায় আসবে, উইদ্দাতিল কাফির, যে জাহান্নাম কাফেরদের জন্য তৈরি করা হয়েছে। যখন কাফের আল্লাহ পাক উল্লেখ করে তারপরে তাহলে সুদ খাওয়া কুফরি পর্যন্ত পৌঁছায়, এই 3টি আয়াত প্রমাণ করে। 5 নম্বরের শাস্তি হচ্ছে যে সুদখোর চিরকাল জাহান্নামী, চিরকালের জাহান্নামী, চিরকালের জাহান্নামী, এটি শাস্তি। আল্লাহ পাক যদি না দেন সেটি আল্লাহ পাকের রহমত, কিন্তু আল্লাহ পাক এই শাস্তির কথা উল্লেখ করেছেন। যেমন দুনিয়ার ক্ষেত্রে এরকম শাস্তি হয়ে থাকে, একজনকে ফাঁসির হুকুম হইল, হওয়ার পরে কিছু সুপারিশ হলো বা কিছু হলো, তারপরে আচ্ছা ঠিক আছে ফাঁসিটা তার মাফ করে দেওয়া হলো, কিন্তু যাবজ্জীবন জেল হচ্ছে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানে ওই রকমই সুদখোরের শাস্তি হচ্ছে যে চিরকাল সে জাহান্নামী। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার যদি তৌহিদ ঠিক থাকে, দেখেন যে তার তৌহিদ ঠিক আছে, সে মুশরিক না, মুশরিক না, কবর মাজার সিজদা করার লোক নয়, সেই ব্যক্তি বেনামাজি না। কিন্তু আমাদের সমাজে পাওয়া মুশকিল এরকম, তাই না? আমাদের সমাজে সুদখোর, সুদ খাবে আর 5 ওয়াক্ত নামাজও পড়বে, এরকম পাওয়া আমার মনে হয় মুশকিলই আছে। কিন্তু হতে পারে কোন সমাজে, এক এক দেশের সমাজ এক এক রকম হতে পারে। এইরকম সমাজে যেখানে নামাজের গুরুত্ব রয়েছে, যেমন আরব দেশগুলিতে নামাজের গুরুত্ব আছে, কারণ তারা জানে যে নামাজ না পড়লে মুসলিম থাকে না, বড় কাফের হয়ে যায়, ছোট কাফের না, বড় কাফের হয়ে যায়, এই জন্য নামাজ পড়ে আর শুধু খেতে পারে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন, তারপরে এরা কবর মাজার পূজা করে না, শিরক করে না। তাহলে শিরক মুক্ত যদি থাকি আর 5 ওয়াক্ত নামাজ যদি থাকি আর সুদখোর হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করতে পারেন কোনোদিন, এবং আযাব হালকা করতে পারেন, আযাব থেকে ফিরাতে পারেন জান্নাতের দিকে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই ক্ষেত্রে উল্লেখ করেছেন ওয়ামান আদা, যে ব্যক্তি সুদের দিকে ফিরে যায়, ফাউলাইকা আসহাবুন নার, তারা হচ্ছে জাহান্নামী, জাহান্নামের অধিবাসী, হুম ফিহা খালেদুন, এবং সেখানে তারা চিরকাল থাকবে। এই 5টি শাস্তির কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে উল্লেখ করেছেন সুদ সম্পর্কে।